আকাশের মুখ দিয়ে গ্যাজা বেরোতে দেখে সাথী আর প্রিয়া দুজনেই ভয় পেয়ে গেল। সাথী কাঁপা গলায় বলল, আকাশ, আকাশ, চোখ খোলো, কি হলো তোমার? প্রিয়া আতঙ্কে বলল, এ কি হয়ে গেল? আমি তো শুধু একটু তাড়ি খাওয়াতে চেয়েছিলাম, যেন অসুস্থ হয়ে দুদিনে শহরে ফিরে যায়, কিন্তু এমন হবে ভাবিনি। সাথীর আগে চিৎকার করে বলল, তুই পাগল নাকি? যদি ওর কিছু হয়ে যায়? ওরা তাড়াতাড়ি লোক ডাকল। গ্রামের কয়েকজন এসে আকাশকে ধরে বাড়িতে নিয়ে গেল। গ্রামের ডাক্তার এসে পরীক্ষা করে বলল, ভয় পেও না, নেশা বেশি হয়ে গেছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সবাই একটু স্বস্তি পেল। রাতে আকাশের জ্ঞান ফিরল। চোখ খুলতেই দেখল সাথী তার পাশে বসে আছে। আকাশ ধীরে বলল, প্রিয়া, তুমি এখনো বসে আছো? সাথী একটু থেমে বলল, হ্যাঁ, আমি আছি, কিন্তু তার চোখে পানি। আকাশ বলল, আজকে তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে না? সাথী আর নিজেকে সামলাতে পারল না, হঠাৎ কেঁদে ফেলল, না, আমি প্রিয়া না, আমি সাথী। আকাশ অবাক হয়ে বসে উঠল, কি বললে? তুমি সাথী? ঠিক তখনই প্রিয়া ঘরে ঢুকল। প্রিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ আকাশ, সত্যি কথা হলো সাথী প্রিয়া না, আমি প্রিয়া, আমরা মিথ্যে বলেছি। আকাশ শান্ত গলায় বলল, কেন? প্রিয়া কাঁদতে কাঁদতে সব সত্যি বলে দিল, আমি অন্য একজনকে ভালোবাসি, রাজকে। ছোটবেলা থেকে তোমার সাথে আমার বিয়ে ঠিক ছিল, তাই ভয় পেয়েছিলাম, তাই সাথীকে বলেছিলাম তোমার সামনে প্রিয়া সাজতে। ঘরে কিছুক্ষণ নীরবতা। আকাশ একটু হাসল, এই জন্য এত নাটক? প্রিয়া অবাক হয়ে বলল, তুমি রাগ করনি? আকাশ বলল, না, কারণ আমি প্রথম দিন থেকেই বুঝে গিয়েছিলাম। সবাই অবাক। সাথী বলল, তুমি বুঝেছিলে? আকাশ হেসে বলল, হ্যাঁ, ছোটবেলার প্রিয়াকে আমি খুব ভালো করে চিনতাম, আর তুমি যখন কথা বলছিলে তখন বুঝে গিয়েছিলাম তুমি সাথী। প্রিয়া অবাক, তাহলে কিছু বলনি কেন? আকাশ সাথীর দিকে তাকিয়ে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম এই মিথ্যার পিছনে সত্যি কি আছে। তারপর ধীরে বলল, আর একটা কথা, আমি যখন তোমাকে ব্লু ডায়মন্ডের হার দিয়েছিলাম সেটা প্রিয়াকে না, সাথীকেই দিতে চেয়েছিলাম। সাথী অবাক, আমাকে? আকাশ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ এই কয়েকদিনে আমি বুঝেছি তুমি খুব ভালো মেয়ে, সত্যি কথা বলতে ভয় পাও না, আর তুমি আমাকে সত্যিই চিন্তা করো। সাথীর চোখে পানি চলে এলো। আকাশ বলল, যদি তোমার আপত্তি না থাকে, আমি চাই তুমি আমার জীবনের সত্যিকারের প্রিয়া হও। ঘরে সবাই চুপ। প্রিয়া হেসে বলল, এই তো ভালো হলো, আমি রাজকে বিয়ে করব আর আমার সাথী হবে আকাশের বউ। কিছুদিন পরে একই দিনে দুটা বিয়ে হলো, প্রিয়া ও রাজ, আর আকাশ ও সাথী। বিয়ের সময় আকাশ আবার সেই ব্লু ডায়মন্ডের হার সাথীর গলায় পরিয়ে দিল। আকাশ বলল, এই হারটা আজ সত্যি প্রিয়ার গলায় পড়ল। সাথী লজ্জা পেয়ে মাথা নিচু করল। গ্রামের সবাই বলল, ভুল পরিচয় থেকেই শুরু হয়েছিল গল্প, কিন্তু শেষটা হলো সত্যিকারের ভালোবাসায়।